এটা পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক, বাংলাভাষী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হন না কেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, কেন্দ্র সরকার আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে। এটা প্রোপাগান্ডা। যেমন গতকাল আমি বলছি, গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি, তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি, ডিফেন্স কলোনিতে তার বাড়ি। তারা তো বলছে এইসব কিছুই নেই। তো আমাকে প্রায় 40 বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে, বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা, এটা মিথ্যে কথা প্রচার করছে। তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স, কিছু হঠাৎ করে হয় না, একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয়, এই চিল কান নিয়ে গেছে, সবাই চিলের পেছনে দৌড়চ্ছে, এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতাবরণ চলেছে। যেমন ধরুন ভাত রান্না করার সময় চালের সাথে সাথে দু একটা কাপড় চলে আসে, সেই রকমই কোনো সময় হয়তো বাংলাদেশি যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে, কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাদেরকে নিশ্চিন্তে থাকতে পারবে। তাদের সাময়িক হয়তো দু একজন এরকম কষ্ট হতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল। যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক। 6 লক্ষ বাঙালি থাকে গুজরাটে, হয়েছে কজন? 6 জনেরও হয়নি। 6 লক্ষে 6 জন কত পার্সেন্টেজ হয়, কত শতাংশ হয়? এই হচ্ছে বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে বলুন, আমরা আছি। এনআরসি নিয়ে কি তাহলে মিথ্যা